गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू आर निউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। কালকে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল আর তারপরে আজকে সকালে এই লেভেলের রোদ উঠেছে। ঝলমলিয়ে রোদ উঠলেও রোদটা একদম ভালো লাগেনি, কারণ নেক্সট লেভেলের গরম লাগছিল। কি করব, গরম লাগুক আর শীত লাগুক, মানে সকালবেলা ঝলমলে রোদ দেখেও আমাদের কিছু করার নেই, কারণ ভগবান যখন আবার চাইবে তখন আবার বৃষ্টি হবে। আর এখানে বসছিল, মানে এখানে হচ্ছিল হচ্ছে আমার ছেলের জন্য সকালের ডিম সেদ্ধ। মানে দুটো আমার ছেলে তো কখনোই খাবে না, একটা খাবে কিনা জানি না, কিন্তু করা হচ্ছে দুটো। আর কেউ যদি খায় তো খেতে পারে। আর এখানে প্রত্যেক দিনের মতো রেগুলার আমার যেই ডিউটিটা থাকে এভরিডে, সকালবেলা আমি সবার ফার্স্টে কিন্তু গোপালকেই ঘুম থেকে তুলি আর গোপালকেই খেতে দিই। ওগুলো মানে যদি কোনো কাজ থেকে থাকে সেটাও মনে হয় আমি একটু পরে করি, যে আগে গোপালকে খেতে দেবো, দেন আমি অন্য কাজগুলো করব। গোপালকে খেতে দিয়ে আসার পরেই ডিম সেদ্ধগুলো নিয়ে বসেছি, কারণ আমার ছেলে এই কুসুমগুলো না একদম খেতে চায় না। যেটা ওর খাওয়ার দরকারও সেটা বাদ দিয়ে অন্য কিছু খায়। যাই হোক, ওর পেটে যদি এটা যায় তবুও মনে হয় আমার ভালো লাগবে। তারপর ওকে খাওয়ানোর পর আমি একটু চা নিয়ে বসেছিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বলতে পারো। আর একটু তাড়াতাড়ি ওঠার পরে যদি এরকম মানে রোদ দেখা যায় তাহলে বলো কার না মাথাটা গরম হয়? আমারও সেম হয়েছে। যাই হোক, অনেকটা পরিমাণে জল খাবো আমি প্রত্যেক দিন, খালি পেটে চেষ্টা করি যতটা সম্ভব জল খাওয়ার। আজকেও তাই করছি। আর এই চা আর এই বিস্কিট, আর এখানে জানো তো হনুমান এসেছিলো আর আমার শ্বশুরমশাই হনুমানকে বিস্কিট দিচ্ছিল। আমার না মানে প্রথমবার আমার ছেলে আর কি ভয় তো পাচ্ছেই, তো ওকে দিয়ে একটা বিস্কিট দেওয়ালো, মানে হনুমানটা নিয়েছে। ও এত ভয় পাচ্ছিল। যাই হোক, ভয় পাওয়ার পরে ও খুশিও হয়েছে যে ওর হাত থেকে, মানে ও তো জানে না ওটা কি হনুমান না কি, কিছুই জানে না। যাই হোক, এখানে চাটা খাওয়ার পরে দেন এবার কিছু কাজকর্ম আছে, ছেলেকে নিয়ে একটু বসে আছি। আমার চাটাও খাওয়া হবে, ওর সঙ্গে ওর ডিম সেদ্ধটাও খাইয়ে দেবো, ওই কারণে বসেছি। দেন এবার এদিকে যাব, একটু কাজকর্ম আছে। ওই ঘরের বিছানাটা অনেক কদিন ধরে বললাম কি অবস্থা হয়েছিল, কালকে রাতে গুছিয়েছিলাম। তারপর যেহেতু ওই ঘরে আমরা ঘুমোতে যাই, সমস্ত বালিশ টালিশ নিয়ে যাওয়া হয়, আবার সকালবেলায় উঠে এই ঘরে নিয়ে আসা হয়, তো সেগুলো আর কি ঠিকঠাক করে রাখছিলাম। আর বিছানার উপর প্রচণ্ড জামা কাপড় জমে যায়, একদিন দুদিন পরপরই ওগুলো গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। বললাম না আমার আলমারির অবস্থা খুব খারাপ, তো আমি এখানেই সামনে গুছিয়ে রাখছি। আলমারি যখন সব ঠিকঠাক করে গোছাবো তখন আবার এগুলো ঠিকঠাক করে রাখবো। আমার আলমারি না কোনো দিন গোছানো থাকে না, একটা টান দিলে আরও 10টা আমার ঘাড়ের ওপর পড়ে যায়। আমি জানি না যে আমার মতো সেম প্রবলেম সবার হয় কি না, যদি কারোর হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এখানে আমি সবজিপাতি কাটছিলাম, কারণ দুপুরে রান্নাটা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই মঙ্গল। আমি তো রান্না করবো না, মা রান্না করবে। যদি আমি একটু কেটে কুটে দিই তাহলে একটু ফাস্ট হয়ে যায়। আর যেহেতু এত রোদ উঠেছে, এই রোদে মানে এই গরমে রোদের মানে উনুনের পাশে দাঁড়িয়ে রান্না করা খুব চাপ। আর আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি করে কেটে দিই, দিয়ে তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সকালবেলা ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম পরোটা, ওই কারণে পরোটা বেলছিলাম। আর আমি পরোটা বলো যাই বলো খেতে খুব ভালোবাসি। আমার মানে মাঝে মধ্যে খেতে ভালো লাগে, খুব যে খারাপ লাগে আর খুব যে ভালোবাসি, কথাটা বললাম যে ভালোবাসি এরকম না। কালকে রাতে চানা মশলা করেছিল, ওটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করলাম। আর আমি অন্ধকারে বসে আছি, তার কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছে। ও যেহেতু অনেকটা সকালে উঠেছে, তো ওই কারণে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ও ঘুমোচ্ছিল আমার কোলে, তো ওকে নামাবো, ওকে তো নামানো যাবে না, আর ওই জন্য আমি ওকে কোলে নিয়ে বসে বসে খাচ্ছিলাম। তারপর দুপুরবেলা স্নান ধান করে এসে এই যে মার সাথে একটু ফোনে কথা বলে নিলাম। আজকের আমাদের দুপুরে মেনুতে ছিল আলু পোস্ত আর মাছের ঝাল। এইটুকু দেখে ভেবো না যে এইটুকুই ছিল, আসলে আমার খাওয়ার পরে মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করা উচিত। তারপর খাওয়ার পরে যেহেতু ওই বাসনগুলো থাকে, আমাদের কাজের বৌদি তো আগেই সব করে দিয়ে চলে যায়, পরে তো এইগুলো আমাদের নিজেদের করতে হয়, তো আমরা সেইগুলোই করছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একটু গিয়ে ঘুমোবো, মানে ঘুমোতে পারবো কিনা জানি না, একটু শুতে হবে, কারণ আমার ছেলে তো অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে। ও আমার ঘুম দেখলেই ও ঘুম থেকে উঠে যাবে। ওকে গাইস, আজকে ভিডিওটা এটুকুই। ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখো আমার চোখের নিচে কালি পড়ে গেছে, কেন জানি না, গরমে মনে হয়, এত গরম আর নিতে পারছি না। যাই হোক, গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নতুন জামাইরা সাবধানে খেও। টাটা। কালকে আসছে জামাই ষষ্ঠীর ব্লগ, প্লিজ স্কিপ করো না, দেখতে থেকে